তো পরশুদিন হচ্ছে মেয়ের প্রোগ্রাম। এবার প্রোগ্রামের জন্য ড্রেসগুলো রেডি করব। তো হচ্ছে অনেক একটু বড় বড় হচ্ছে, আর ছোট সায়া পাওয়া গেল না বাচ্চাদের। মানে ও এমন হাইটটা হয়ে গেছে যে না ছোট সায়াটা হচ্ছে ওর, না বড়দের সায়াটা হচ্ছে। তো দেখি আমার একটা সায়া কাটিং করে ঠিকঠাক করে নিই, আর বড়দের শাড়ি, সেই শাড়িটাকে মিডল দিয়ে সেলাই করে ঠিকঠাক করি। এখন এইসব কাল, আজকে আর কালকে, এই 2 দিন সময় আছে হাতে, এই দিনে এইসব মেকআপগুলো করি। আর টুকিটাকি এখন খুব চাপ প্রোগ্রামের জিনিসপত্র গোছানো। আর এই শাড়িটা শোনা বাবা দুষ্টুমি করিস না। তো এই ব্লাউজটাকে একটু সেলাই করতে হবে কাঁধে আর এই সাইডটা, আর এই কাঁধটা নইলে ঘাত থেকে খুলে পড়ে যাচ্ছে। আর এই শাড়িটা হচ্ছে কি একটু এতটুকু সেলাই করে দেবো, এদিকে একটু রান সেলাই করে দিয়ে ইস্ত্রি মেরে দিলে এটা হয়ে যাবে। আর এই সায়াটাকে একটু কাটিং করে নেব, বড়দের সায়া একটু ছোট করে নেব, তাহলে 2 বছর হয়ে যাবে। 2 বছর মানে যতদিন প্রোগ্রাম করবে, বড় হলেও পড়তে পারবে তখন। তো চলো এইসব কাজকর্মগুলো করি। কি করছিস তোরা? মায়ের মুখটা তোলো। একবার তাকাও দেখি। সেলাই করে এটাকে ইস্ত্রি করে মামা দেখো বিছানায় কি করছে, রং ঘষছে। তাই বিছানার চাদরটা আমি কালকেই পেতেছি। নমস্কার, আরজিটিআর ডায়েরির নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো আজকে হচ্ছে আমার মেয়ের প্রোগ্রাম, অ্যানুয়াল প্রোগ্রাম। আজকে কাজকর্ম কিছু দেখায়নি, তার কারণ হচ্ছে আজকে একটু ব্যস্ততা। তো আজকে এতদিন পরিশ্রমের ফল, আজকে অ্যানুয়াল প্রোগ্রামটা হবে। তো অ্যানুয়াল আমার এদিকে কাজকর্মগুলো সব কিছু হয়ে গেছে, রান্না বান্না, তারপরে ঘরে যাবতীয় কাজকর্ম। তো এবার আমি ড্রেস পোশাকগুলো মেয়ের গোছানো হয়ে গেছে, আর নিজেরগুলো একটু গুছিয়ে নেব। আমি আজকে কী শাড়ি পরবো সেটা আপনাদের সঙ্গে আপনাদেরকে দেখাই। তো চলুন আলমারি থেকে শাড়িটা বের করি, আর মেয়ের ড্রেস পোশাকগুলো তো গুছিয়ে নিয়েছি, সেগুলোও দেখাবো। তো এদিকে আমি আলমারিটা খুলে নিই। দেখুন আলমারির ভেতরটা আমার কি লন্ডভন্ড হয়ে পড়ে আছে, দীর্ঘদিন গোছানো হয়নি, প্রত্যেক দিনই কোনো না কোনো কাজ থেকে যাচ্ছে, সেই জন্য আলমারিটা গোছানো হচ্ছে না। তো দেখি কোন শাড়িটা পরি, এই যে এই হ্যাঁ, গোপাল নেই। এবার ওই শাড়িটার ব্লাউজটা কোথায় রয়েছে, এই যে ঠিক আছে, ভেতরে ব্লাউজ পরেছে, একটা টান থেকে আর একটা পরে যাচ্ছে। থাক, অন্যদিন একদিন গুছাতে হবে। বদ্ধ করে রেখে দিই, তালা বন্ধ। এবার ওটার জন্য সায়া লাগবে না, এই যে সায়া।
তো ফাইনালি এই শাড়িটা পরবো, এটা আঁচল পোরশন। এই যে তো ব্লাউজ, এই শাড়িটা একবার পরেছিলাম, তখন ব্লাউজ বানাইনি, এমনি পরেছিলাম অন্য একটা ব্লাউজ দিয়ে, এখন ব্লাউজ দিয়ে পরে নেবো। এই প্যাকেটে প্যাকেটে করে মেয়ের ড্রেসগুলোকেও গুছিয়ে নিয়েছি। তো এটার মধ্যে রেখেছি সেই ফ্রকটা, কারণ হচ্ছে কি প্যাকেটে করে যদি না গোছাই না, এটা হচ্ছে প্রথমে নাচ করবে, এটা পরে রবীন্দ্র নৃত্য হবে, এই ড্রেসটা পরে। তারপরে এটা পরে একটা পাখির গান হবে, এই ফ্রকটা পরে। যখন যেটা পরাবো সেটা একদম সাজিয়ে সাজিয়ে নিয়েছি, তাহলে সেই সময়টায় না আর যেন ঝামেলা পোহাতে না হয়। এই দেখুন, এই যে শাড়ি, সেই শাড়িটা, এই শাড়িটা পরে লাস্টের বেলায় ফোক নাচ নাচবে। তো এগুলো আমি গুছিয়ে রেখে দিই। তারপরে হচ্ছে কি মেয়েকে এবার খাইয়ে, ছেলে মেয়ে দুটোকে খাইয়ে দিয়ে এখন একটা মতো বেজে গেল, 3টে থেকে আমি আবার সাজাবো ওদেরকে, তারপরে আবার নিয়ে যেতে হবে, একটু আগে আগে যেতে হবে, কারণ ওখানেও কিছু কিছু দায়িত্ব রয়েছে আমার, সেগুলো পালন করতে হবে। মন মেজাজটা ভালো নেই, বাড়ির পরিস্থিতিটা খুবই খারাপ। জানি না সংসার ধর্ম যে কত কঠিন, মানে আমি আর পাচ্ছি না, হাঁপিয়ে যাচ্ছি, এমন অবস্থা, আর কত সহ্য করব, সহ্য করতে করতে বোরিং ফিল করছি, এই হচ্ছে ব্যাপার। তো আজকে বেশি কিছু রান্নাও করিনি জানেন, আজকে পটল ভাজা করেছিলাম, পনির করেছি আর ডাল, এটা হচ্ছে আমাদের খাবার আজকে। ছেলে মেয়েকেও খাইয়ে দেব, এখন খাইয়ে দিই, আর তারপরে আমরা আবার বেরোতে হবে। তো ছেলেকে নিয়ে পরে ওর বাবা যাবে, আর আমি মেয়েকে নিয়ে আগে চলে যাব, কারণ অত আগে গিয়ে কী করবে, আর ছোটো বাচ্চা বিরক্তবোধও করবে। তো এখন এর মতো রাখছি, আর পরপর কী হতে থাকছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যাই, তারপরে মা ছেলে, ছেলের বাবা পরে আসছে, আমরা বেরিয়ে যাচ্ছি। জুতো পরলে না, কোন জুতোটা পরবে সেটাই তো পরেরটা।
রবীন্দ্র সদনে একে একে সব প্রবেশ করতে শুরু করেছে, মা বাচ্চা সমেত। আর এইদিকে কেউ কেউ তার মধ্যে ছবিও তুলছে। আর যে মাগুলো নাচ করবে তারা সাজগোজ করে এখানে ছবি তোলাতে ব্যস্ত হয়ে পড়েছে। তারপরে স্টুডেন্ট মানে যারা ছাত্রছাত্রী নাচ করে মেয়েরা তারাও তো ছবি তুলছে। বাহ, তোমার থেকে কেউ কেউ বুলবুল পাখিগুলো সেজকুজ করছে আর কেউ কেউ সেজকুজ হয়ে গেছে। ওদের সাজকুজ হয়ে চলে গেছে নাকি? চলে গেছে ওরা? ওই যে ওইদিকে সাজাচ্ছিল। এখন না, প্রোগ্রামটা নাচের ম্যাডামের নাচ দিয়েই শেষ হলো। এই তো নাচের ম্যাডাম এই নাচটা শেষ করে তারপর প্রোগ্রামটা শেষ। তারপর এটা ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়বে। পরে নাচের ম্যাডামের সঙ্গে ছবি, তারপর বাইরে এমনি এক্সট্রা যেই পোস্টগুলো নেওয়া হচ্ছে সেগুলো। তারপরে এবার এই যে আমাদের প্রোগ্রাম কমপ্লিট হয়ে ছবি তোলা কমপ্লিট হয়ে বাড়ি ফেরার পর্ব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।